ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা জানব কিভাবে বাসবার সিলেক্ট করতে হয়। তো বাসবার সিলেকশন সম্পর্কে জানার পূর্বে আমরা একটু জেনে নিতে চাচ্ছি বাসবার কী জিনিস। আমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছি। আমরা ডান সাইডে যে ছবিটি দেখতে পাচ্ছি এটাকে একটি বাসবার বলা হয়, এবং বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কেবল আমাদের তিনটি বাসবারে কানেক্ট করা হয়েছে। অর্থাৎ বাসবার হচ্ছে এরকম কপারের একটি পাত, একটা মেটাল পাত যেটা কপারের অথবা অ্যালুমিনিয়াম হতে পারে। তো ছবিতে আমরা কপারের পাত দেখতে পাচ্ছি, এবং বাম দিকের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের তিনটি বাসবারে কতগুলো কেবল কানেক্ট করা আছে। অর্থাৎ এ থেকে আমরা বাসবার একটা ডেফিনেশন জানতে পারি, সেটা হচ্ছে বাসবার হচ্ছে এমন একটা ধাতব বা মেটাল পাত বা মেটাল স্ট্রিপ যেটা হাই কারেন্ট ক্যাপাবিলিটির হয়ে থাকে, অধিক মাত্রায় কারেন্ট সেটা জাস্ট প্রবাহ করতে সক্ষম। বাট ইলেকট্রিক্যাল লাইনগুলো একটি কমন পয়েন্টে জয়েন করার জন্য জাস্ট এই বাসবারগুলো ইউজ করা হয়ে থাকে। তো এটা আমরা বাসবারের ডেফিনেশন জানলাম, বাট বাসবার কেন আমরা এইরকম একটি কমন পয়েন্ট জাস্ট কানেক্ট করার জন্য এটি ইউজ করছি, তো সেটা জানতে হলে আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের বাসাবাড়িতে যেই কানেকশনগুলো ওয়ারিং আমরা করে থাকি, কেবল ওয়ারিং, সেখানে যদি আমরা বাসবার ইউজ না করি তাহলে কিন্তু আমাদের নিউট্রাল পয়েন্টগুলো জাস্ট একটি ফেজে বা কতগুলো কেবল একসঙ্গে যখন আমরা জয়েন করি, তখন জয়েন করার সময় কিন্তু জাস্ট এইরকম একটা সিনারিও বা এরকম একটি কমন পয়েন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হয়। এবং এটা যদি আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যদি সেম প্রসেসটা ফলো করি, যেভাবে বাসাবাড়িতে আমাদের কেবল সংখ্যা অল্প থাকে তখন এইগুলো করতে তেমন একটা প্রবলেম হয় না। বাট ইন্ডাস্ট্রিতে যখন অনেকগুলো মোটা মোটা কেবল আমরা এখানে জয়েন করব, তখন কিন্তু এটা করা একদম পসিবল না। একদিক থেকে যেমন পসিবল না, সেরকমভাবে এখানে ডিফারেন্ট দুর্ঘটনা ঘটারও কিন্তু অনেক সম্ভাবনা থাকে। তো সেই রকম ক্ষেত্রে আমাদের কিছু বাসবার ইউজ করা হয়, যেমন আমরা ডান দিকের স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। বাসবারগুলো সঙ্গে জাস্ট কেবলগুলো এভাবে কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আমাদের এরকম কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকে না, আর ইজিলি আমরা সবগুলো কেবল এভাবে কানেক্ট করতে পারি। বাট আমাদের বাসবার সিলেকশনের ক্ষেত্রে কোন টাইপের বাসবার আমরা সিলেক্ট করব, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের জাস্ট একটি ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে কারেন্ট, কী পরিমাণ কারেন্ট বাসবারের মধ্য দিয়ে প্রবাহিত হবে সেটি। আমরা যদি জানতে পারি যে বাসবারের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে বা কী পরিমাণ লোড এটার মধ্যে দিয়ে ট্রান্সফার করতে হবে, সেটা জানা থাকলে আমরা বাসবার সিলেক্ট করতে পারবো। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আমরা জানি যে আমাদের বাসবার দিয়ে 70 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, বাট এই যে কারেন্টটা ক্যালকুলেট করে আমরা বের করছি 70 অ্যাম্পিয়ার, সেই কারেন্টটা কীভাবে ক্যালকুলেট করতে হয় বা লোড কারেন্ট কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। বাস আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাসবার সিলেকশন। তো ধরে নিচ্ছি আমরা জানি যে এই বাসবার দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হবে, সেটার পরিমাণ হচ্ছে 70 অ্যাম্পিয়ার। তো এটা যদি আমাদের জানা থাকে তাহলে বাসবার আমরা যেভাবে সিলেক্ট করব, আমাদেরকে শুরুতে জানতে হবে বাসবারের কারেন্ট ডেনসিটিটা কত। সাধারণত যদি কপার বাসবার হয়ে থাকে, কপার মেটেরিয়ালের, তাহলে সেটার ডেন্সিটি হয়ে থাকে 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। অর্থাৎ প্রতি মিলিমিটার স্কোয়ারে আমাদের 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট এটা ক্যারি করতে পারে। বাট এটা যদিও ভেরি করে, আমরা এক্স্যাক্ট জানতে হলে যখন আমরা বাসবার পারচেস করব মার্কেট থেকে, তখন অবশ্যই বিক্রেতার কাছ থেকে আমরা জেনে নিব বা মেনু থেকে আমরা জেনে নিব আসলে তার অ্যাকচুয়াল কারেন্ট ডেন্সিটিটা কত। সেটা 1.5 থেকে 2 অ্যাম্পিয়ারের মধ্যে হতে পারে, সেটা 1.6 হতে পারে বা 1.7 হতে পারে। বাট যদি সেটা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে, অ্যালুমিনিয়ামের কারেন্ট ডেন্সিটি কিছুটা কম হয়ে থাকে, সেটা 0.5 থেকে 1.5 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার পর্যন্ত। তো এই দুটি টপিক যদি আমাদের জানা থাকে, আমরা সাপোজ ধরে নিচ্ছি আমরা একটি কপার বাসবার সিলেক্ট করছি যেটার কারেন্ট ডেন্সিটি হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার। তো আমরা যেহেতু জানছি যে আমাদের এমন একটি বাসবার সিলেক্ট করতে হবে যেটা আমাদের 70 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করবে, তো সেক্ষেত্রে আমাদের বাসবারের এরিয়া বা বাসবারের যেটা আমরা সিলেক্ট করছি সেটার ক্ষেত্রফল হবে আমাদের আই ডিভাইড বাই কারেন্ট ডেন্সিটি। অর্থাৎ কারেন্টকে কারেন্ট ডেন্সিটি দিয়ে ডিভাইড করলে আমাদের 70 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে 35 মিলিমিটার স্কোয়ার একটি এরিয়া পাচ্ছি। তো এই এরিয়ার আমাদের একটি বাসবার সিলেক্ট করতে হবে। তো সেটা হতে পারে 5 মাল্টিপ্লাই 7 মিলিমিটার স্কোয়ার, 2.5 মাল্টিপ্লাই 14 মিলিমিটার স্কোয়ার, অথবা 1 মাল্টিপ্লাই 35 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ এটার যেই থিকনেস এবং লেন্থ এটা আমরা ক্যালকুলেট করব, কতটা মোটা হবে বাসবারটা সেটা আমরা দেখতে হবে, এবং কতটা এটার দৈর্ঘ্য হবে সেটা দেখতে হবে। বাট এটা সিলেকশনের ক্ষেত্রে
আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে থিকনেস এবং লেন্থ এই দুইটির মাল্টিপ্লিকেশন আমাদের 3.5 মিলিমিটার স্কোয়ারের নিচে হওয়া যাবে না। যদি আমাদের থিকনেস 5 মিলিমিটার হয়ে থাকে তাহলে আমাদের লেন্থটা অন্ততপক্ষে কমপক্ষে আমাদের 7 মিলিমিটার হতে হবে। যদি আমাদের থিকনেসটা 2.5 মিলিমিটার হয়ে থাকে বা 1 ইঞ্চির মতো হয়ে থাকে তাহলে কমপক্ষে এটার যেই লেন্থ সেটা হতে হবে আমাদের 14 মিলিমিটার। আর যদি সেটা 1 মিলিমিটার হয়ে থাকে আমাদের এটার জাস্ট থিকনেস, তাহলে সেটা 35 মিলিমিটার এটার লেন্থ কমপক্ষে হতে হবে। এভাবে আসলে 5 বার আমরা সিলেক্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।